আজকে আমাদের যে মোদিজির 11 বছর পূর্তি উপলক্ষে যেটা বিকশিত ভারতের সেবা সুশাসন এবং গরিব কল্যাণের যে অমৃতকাল আমরা যেটাকে সেলিব্রেট করছি এবং পুরো ত্রিপুরা ব্যাপী এই প্রোগ্রাম চলছে। এবং আজকে মহিলা মোর্চা আমাদের প্রদেশের উদ্যোগে আমরা কৃষ্ণনগর পার্টি অফিস স্থিত যে আমাদের হল, সেখানে আমরা দিদিদেরকে নিয়ে আমরা আজকে এখানে আলাপ আলোচনা করব। এখন আমাদের মাঝে থাকবে আমাদের রাজ্য সভাপতি এবং রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয় এবং জেনারেল সেক্রেটারি ভগবান দাস মহোদয়। তো আজকে যেই সেলিব্রেশনটা দেখুন, যদি আমি বলতে যাই 2014 থেকে যে জয় গাথা চলছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির টু মেক উইমেন সেলফ রিলায়েন্ট অ্যান্ড উইমেন এম্পাওয়ার্ড, সেটা হচ্ছে গিয়ে উইমেন আর নট জাস্ট হোম মেকার্স নাও, উইমেন আর নেশন বিল্ডার্স। মহিলাদেরকে এই জায়গাতে উনি দায়িত্ব দিয়ে দিচ্ছেন যে শুধু ঘর গৃহস্থী নয়, ঘর গৃহস্থী কিন্তু একটা সামান্য ব্যাপার নয়, সেটার মধ্যে কিন্তু একটা সিস্টেমেটিক কার্যকলাপ থাকে। বাট উইমেন এখন ন্যাশনাল বিল্ডার্সের মধ্যেও কিন্তু ওদের একটা বিশাল বড় অংশ। কেননা আমরা ইতিমধ্যে দেখেছি যে অপারেশন সিন্দুরের মধ্যে আমাদের দুজন মহিলা যারা উইং কমান্ডার এবং একজন হচ্ছে গিয়ে যিনি আর্মিতে আছেন, কিভাবে ওরা দক্ষতার সহিত আমরা গিয়ে পাকিস্তানে শুধু অ্যাট্যাক নয়, সেখানে কিন্তু আমরা উইনিং স্ট্যান্ড নিয়ে কিন্তু আমরা ভারতবর্ষকে গৌরবময় করেছি। তো আগামী দিনে দেখুন, ফ্রম টয়লেট টু শুরু করে, ফ্রম স্যানিটেশন থেকে শুরু করে, ফ্রম প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা থেকে শুরু করে কোনো জায়গাতে কিন্তু মহিলারা বঞ্চিত না। এবং মোস্টলি আমি আপনাদের মাধ্যমে বলতে চাই দ্যাট দ্য 33% উইমেন রিজার্ভেশন যেটা করা হয়েছে ইন দ্য লোকসভা সিটস অ্যান্ড বিধানসভার মধ্যে, সেটা কিন্তু একটা মাইলস্টোন। এবং এই আর্টিকেল 35A থেকে শুরু করে, যেখানে জম্মু কাশ্মীরের মধ্যে আমরা দেখেছি ইকুয়ালিটি অফ প্রপার্টি টু উইমেন, সবটাই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির করা। এবং এই যে 3 তালাক থেকে শুরু করে মহিলা হজে যাচ্ছে, সেইটা কিন্তু আমাদেরকে গৌরব প্রদান করেছে, নট অনলি টু দ্য হিন্দুজ উইমেন বাট অলসো টু দ্য মাইনরিটি উইমেন্স অলসো। তো আমি আগামী দিনে আমি বলবো যে ত্রিপুরা রাজ্যের, শুধু ভারতবর্ষের কিন্তু দেখুন যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি মহিলাদেরকে এম্পাওয়ার করছে, দ্য মোস্ট সিগনিফিক্যান্ট এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ নমো দ্রোণ দিদি। সেটা কিন্তু একটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির বিশাল একটা ভিশন, যেখানে 15,000 সেলফ হেল্প গ্রুপস দিদিদেরকে ড্রোন প্রোভাইড করেছে। সেটা কিন্তু এত বেশি ভিশনারি এবং এত সুন্দর একটা আইডিয়া প্রধানমন্ত্রীজির। তো আমি সেই জায়গাতে বলবো ত্রিপুরা রাজ্যে কিন্তু প্রত্যেকটি মহিলা কিন্তু গর্ববোধ করি। এবং বারবার কিন্তু আমরা বিভিন্ন ইলেকশনে বলুন, যেভাবে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি মহিলাদেরকে সাপোর্ট করে এসছে, সেভাবে কিন্তু মহিলারাও ভারতবর্ষব্যাপী এবং ত্রিপুরা রাজ্য সেখানে থেকে পিছনে নয়, মহিলারা কিন্তু সেভাবেই কিন্তু নরেন্দ্র মোদিজিকে বারবার আশীর্বাদ দিয়ে আসছে। এবং আগামী দিনে আমরা প্রত্যেকটি মহিলার সাথে আছি ত্রিপুরা রাজ্যে। এবং আমাদের কাজকর্ম প্রত্যেকটা যে একদম যে অন্তোদয় ব্যক্তি যে মহিলাটি আছে, ওদেরকে নিয়ে আমাদের কাজকর্ম। এবং নিশ্চয়ই যে ডেভেলপমেন্ট ওয়ার্ক আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় এবং আমাদের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়ের অগ্রগতিতে যে ডেভেলপমেন্ট ওয়ার্ক চলছে, লাইক এটা উইমেন আগে ছিল, উইমেন ডেভেলপমেন্ট থেকে উই হ্যাভ গন টু উইমেন লেড ডেভেলপমেন্ট, সেটার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি করে দিয়েছে। তো আমি একটা কথাই আপনাদের চ্যানেলের মাধ্যমে বলতে চাইব, পূর্বেও আমরা দেখেছি ত্রিপুরার রাজ্যে মহিলাদের পক্ষে ছিল আমাদের সরকার, ডাবল ইঞ্জিনের সরকার। এবং আগামী দিনেও কিন্তু আমাদের প্রত্যেকটা যত রকমের ডেভেলপমেন্ট প্রজেক্ট থাকবে, অনেক, যদি আমি বলতে যাই মানে এতটা বলতে হবে যে শেষ করা যাবে না। কিন্তু আমি একটা কথাই বলবো যে ত্রিপুরা রাজ্যের মহিলারাও বঞ্চিত নয়। এবং আগামী দিনে সরকারের সবগুলো প্রজেক্টসের মধ্যে ওদেরকে স্পেশাল অ্যাটেনশন দেওয়া হবে। এবং আমরা প্রত্যেকটি মহিলার সাথে আছি মহিলা মোর্চার থেকে। আমি এটাই আপনাদের চ্যানেলের তরফ থেকে আমি এই কথাটাই প্রত্যেকটা দিদি এবং বোনদের কাছে আমি পৌঁছতে চাইব যে ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চা সর্বদাই আপনাদের পাশে আছে।
এবং নিশ্চয়ই আপনাদের প্রগতি এবং সুখ দুঃখের সাথী হয়ে চিরস্তরে আপনাদের জন্য কাজ করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং আগামী দিনেও কিন্তু আমাদের এই উইমেন লেড ডেভেলপমেন্ট যে পাওয়ার এটা চলতেই থাকবে এবং নিশ্চয়ই আপনাদের আশীর্বাদ দরকার। এবং সবশেষে আমি মিডিয়া বন্ধুদের যারা এই দায়িত্ব পালন করে যে অন্তিম ব্যক্তিটি পর্যন্ত এই চিন্তাভাবনাগুলো নিয়ে যাওয়ার জন্য আমি নিশ্চয়ই আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাবো, কেননা আপনাদের মাধ্যমেই কিন্তু আমাদের সবগুলো প্রজেক্ট, সবগুলো স্কিমস